হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকের ভিডিওটা রাত্রে করার পিছনের রিজন হচ্ছে এই হর্নেট। আজকে আমি হর্নেট নিয়ে কিছু কথা বলবো। অ্যান্ড আজকে আমার হাতে যে হর্নেটটা আছে এটা টোটালি হচ্ছে একটা মডিফাইড একটা হর্নেট। অ্যান্ড এই বাইকটার সম্পর্কে আমি বলবো আপনাদের কাছে কিছু ব্যাপারে। আর আমার কাছে ফিল হয়েছে যে এই হর্নেটে দিনের থেকে রাত্রেবেলা আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগে, বিকজ অফ এটার যে মডিফিকেশনগুলো এটা রাত্রেবেলায় বেশি চোখে পড়ে। বাট সব থেকে ব্যাড বাস হচ্ছে বৃষ্টির জন্য আমি লাইক খুব একটা ভালো হয় আর কি, রেকর্ডিংটা খুব একটা ভালো হইতেছে না। সামনে দেখতেছেন স্টর্মিং হচ্ছে। সো লাইক আমি আজকে যতটুকু পারবো এই বাইকটা নিয়ে কথা বলবো। বাট এই বাইকটা নিয়ে ফার্স্ট অফ অল আমি কথা বলার আগে এই বাইকটার যে মডিফিকেশনগুলো আছে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই। আজকে আমাদের সাথে হচ্ছে হোন্ডা সিবি হর্নেট। সো এই বাইকটায় কিছু মডিফাই করা হয়েছে। লাইক মডিফাইগুলো আপনাকে বলি। মডিফাইগুলো বলার আগে এই বাইকটা আমার খুব ফেভারিট একটা বাইক ছিল একটা টাইমে। বাট এই বাইকের নামে কিছু ব্যাড রিভিউ ছিল। বাট আমি এই যে বাইকটা চালাচ্ছি এই বাইকে কোনো ব্যাড রিভিউ নেই আসলে। এই বাইকটা হচ্ছে টোটালি একটু মডিফাই করা। লাইক এটার সব থেকে বেশি যে জিনিসগুলো ইঞ্জিনে কাজ করা হয়েছে হচ্ছে দুইটা জিনিসের। ফার্স্ট অফ অল এটার যে স্পার্ক প্লাগ, এটা হচ্ছে রেসিং স্পার্ক প্লাগ লাগানো হয়েছে। আর বাইকের মেইন চেঞ্জটা হচ্ছে বাইকের সাইলেন্সার পাইপে। বাইকের যে স্টকের এক্সজস্টটা ছিল, স্টকের এক্সজস্টটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে একটা আফটার মার্কেট এক্সজস্ট পাইপ। আসলে এক্সজস্টের নামটাও জানি না, আপনাদেরকে দেখালাম মুভ। আর এছাড়া বাইকে যা যা মডিফাই করা হয়েছে আপনাদেরকে একটু বলি আমি। ফার্স্ট অফ অল এই যে বাইকে লিভার লাগানো হয়েছে। অনেকে বলে লিভারের জন্য বাইকের স্পিড বাড়ে বা কমে, আই ডোন্ট নো। বাইকটা হচ্ছে ফুয়াদ ভাইয়ের বাইক, তার নাম লেখা হচ্ছে বাইকে ফগ লাগানো হয়েছে। আর বাইকের যে মেইন যে লাইটটা ছিল এই লাইটটা চেঞ্জ করে এলইডি লাগানো হয়েছে। বাইকটার আউটলুক অনেক সুন্দর হয়েছে। আর বাইকের যে স্টকের যে স্টিকারগুলো ছিল এখানে সেই স্টিকারগুলোও নাই। আপনাদেরকে আমি একটু বাইকের এক্সজস্ট নোটের একটু সাউন্ডটা শোনাই। বাইকের ফ্ল্যাশারগুলো একটু দেখুন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে বাইকের ফ্ল্যাশার। আর বাইকের যে আদার্স পার্টগুলো আছে ওইগুলো বাইকে উঠে বাইক রান করতে করতে বলবো ডেফিনেটলি এই বাইকের ইনিশিয়াল বা টপ এন্ডে বেশি পাওয়া যাবে, বিকজ অফ স্পার্ক প্লাগ অ্যান্ড বাইকের যে এক্সজস্ট পাইপ। এটার জন্য বাইকের টপ হয়তো বা বাড়বে, ইনিশিয়াল বাড়বে, বাট মাইলেজটা নিয়ে আমি শিওর না। আর এই বাইকের সাথে আমি আদার্স হর্নেটগুলোর খুব একটা তুলনা করবো না, কজ এখানে ভিতরে কিছু মডিফাই করা হয়েছে। যেমন চেঞ্জ করা হয়েছে, এটার যে স্টকের সেটাও চেঞ্জ করা হয়েছে। তো বাকি কথা বাইকের উপরে বসে বলতেছি। আসলে বাইকটার এক্সজস্ট নট অসাধারণ। Guys, can you have the exhaust not sound? Holy shit, bro! এই বাইকের সব থেকে বেশি জোস লাগতেছে এই বাইকের স্পিড মিটারটা, বিকজ এটার স্পিড মিটার কালার চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড এটার লুকটা এত সুন্দর লাগতেছে আর কি, বলে বোঝাইতে পারবো না। আর সামনাসামনি আরও বেশি ভালো লাগতেছে। অ্যান্ড এই বাইকটার স্পেসিফিকেশন হয়তো বা আদার্স হর্নেটের সাথে না মেলার রিজন আমি একটা জিনিস স্কিপ করা হয়েছে, এই বাইকের রেসিং কয়েলও লাগানো হয়েছে। অ্যান্ড বাইকের এক্সজস্ট নট এত জোস অ্যান্ড খুব সেক্সি লাগতেছে। সো এই বাইকের ইঞ্জিন যেটা স্টকে থাকে, বাইকটার 160 সিসির একটি বাইকে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। আর বাইকের ম্যাক্সিমাম পাওয়ার 15.6 bhp অ্যাডেড 8500 rpm। আর বাইকের ম্যাক্সিমাম টর্ক 14.76 নিউটন পার মিটার অ্যাডেড 6500 rpm। বাইকটিতে 5 স্পিডের একটা গিয়ার বক্স ইউজ করা হয়েছে। অ্যান্ড বাইকের টপ স্পিড আমরা দেখার ট্রাই করবো, যদি একটু বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। বাট বাইকটার এক্সেলারেশন তুক্ষা লেভেলের, টপ নচ লেভেলের হয়ে গেছে।
বিকজ অফ স্পার্ক প্লাগ, দেন হচ্ছে রেসিং কয়েল অ্যান্ড বাইকের এক্সস্টের জন্য। বাইকটা কোনোভাবেই ফিল হইতেছে না যে হর্নেটে এত ফাস্ট স্পিড আপ করতেছে। বাইকটার কোম্পানি ক্লেম করতেছে বাইকের টপ স্পিড হইতে পারে 110 to 115, বাট আমি এই বাইকটা চালায় ভাবতেছি যে এই গাড়ি 4th গিয়ারে 110 ক্রস করবে, দেন 5th গিয়ারে কত ক্রস করবে এটা ওঠানোর রাস্তা পালে হয়তো আমি ওঠানোর ট্রাই করবো। তো সময় হচ্ছে বাইকের ইঞ্জিন সম্পর্কে বলতেছিলাম, এখন ব্রেকিংয়ে চলে যাব, সাসপেনশনের দিকে চলে যাই। যাই হোক, এই বাইকটার 3টা এডিশন আছে এখন বাংলাদেশে। একটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে সিবিএস অ্যান্ড আরেকটা হচ্ছে এবিএস। তো আমি যেটা চালাচ্ছি এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড, অ্যান্ড এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড পিছনে ইউজ করা হচ্ছে মনোশক। সামনে এবং পিছনের দুইটাই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর এই বাইকের সবথেকে সেক্সি জিনিসটা হচ্ছে বাইকের টায়ার। বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে 180/17 সেকশনের একটা টিউবলেস টায়ার, অ্যান্ড পিছনে ইউজ করা হয়েছে 114/17/70 সেকশনের একটা টিউবলেস টায়ার, যেটার জন্য বাইকের ব্যালেন্সটা আরও বেশি অ্যাগ্রেসিভ। অ্যান্ড বাইকের সবথেকে বাজে যে জিনিসটা হচ্ছে বাইকের চেন। এই বাইকের একটাই ঝামেলা, বাইকের চেনে খুবই খ্যাস খ্যাস আওয়াজ করে। এটা শুনতে খুবই একটা ফাকিং বুলশিট টাইপের একটা সাউন্ড, যেটা শুনতে একদমই ভালো লাগে না। সো এই বাইকটা যারা কিনবেন, ফার্স্ট অফ অল আপনার বাইকের চেনটা চেঞ্জ করবেন, দেন তাহলে আর এই প্যারাটা আপনাদের কাছে লাগবে না। আর আরেকটা ঝামেলা হচ্ছে বাইকের সামনের যে লাইটটা হ্যালোজেন ইউজ করে, এই হ্যালোজেনের খুব একটা ভালো না। আর বাইকের সবথেকে বেশি জোস লাগছে হচ্ছে আমার কাছে বাইকের সিটিং পজিশনটা আসলে জোস। এই বাইকটা নন স্টপ অনেকক্ষণ রাইড করতে পারবেন, কোনো প্যারা লাগবে না, একদম ফুল চিল রাইড দিতে পারবেন নন স্টপ। আর আমার কাছে এই বাইকের সব থেকে ভালো লাগতেছে বাইকের এক্সস্ট নোটের সাউন্ড শুনে আমার মাথা পুরো হ্যাং হয়ে যেতেছে, কী চালাইতেছে ভাই এটা শিট ব্রো। সো এই বাইক নিয়ে যদি আদার্স হর্নেটের সাথে তুলনা করে আপনারা চাইলে সেমভাবে এটাও করতে পারেন। তো এটার জন্য যা চেঞ্জ করা হয়েছে এই বাইকে আপনাদের তো দেখালাম। আর সামনে একটা ভোল্ট মিটার লাগানো হয়েছে, দেখতে পারতেছেন। অ্যান্ড কোম্পানির ক্লেম অনুযায়ী হচ্ছে এই বাইকের মাইলেজ হচ্ছে 40+-, বাট আই ডোন্ট নো, বিকজ এই বাইকে আসলে আমি মাইলেজ নিয়ে অত একটা প্যারা খাবো না, বিকজ এই বাইকের কোনো কিছুই মাইলেজের সাথে যাচ্ছে না। বিকজ অফ এই বাইকের যে পাওয়ার আউটপুটগুলো আমি পাইতেছি আসলে জোস, একটা স্পোর্টস বাইকের মতো পাওয়ার আউটপুট পাইতেছি। বিকজ গাড়ি সেকেন্ড গিয়ারে 70+ হয়ে যাইতেছে আমি যতটুকু দেখলাম। তো আমি এই গাড়িটা নিয়ে আর কি খুব একটু ঘোরাঘুরি করতেছি, বাইকটা বোঝার ট্রাই করতেছি। দেন হচ্ছে বাইকটা টপ স্পিড চেক করতে যাবো একটু পরে, বাট তার আগে বলে রাখি একটা টাইমে হর্নেটের প্রতি অনেক ফ্যাসিনেশন ছিল, অ্যান্ড আজকে এই বাইকটা চালানোর পর আমার এত ভালো লাগতেছে বলে বোঝাইতে পারবো না। যে লাইক একটা জিনিস এটা, বিকজ হয়তো বা মডিফাই করার জন্য আমি যে আদার্স হর্নেটগুলো চালাইছি খুব একটা আর কি ভালো লাগছে, বাট এই হর্নেটের মতো খুব একটা ভালো লাগে নাই। সো এমনিতে হর্নেট আমার খুব ফেভারিট একটা বাইকের মধ্যে একটা। অ্যাকচুয়ালি আমার যে কোনো বাইকই ভালো লাগে, নট ইভেন অনলি হর্নেট অর কেপিআর অর V3, যে লাইক আমি এগুলো চালাইছি বলে ভালো লাগে না। আমি অনেক বাইকই চালাইছি যেগুলো আমার রিভিউ করা বা বলা হয় নাই, বাট আমি বাইক লাভার ভাই, আমার মোটামুটি সব বাইকই ভালো লাগে, বাট আমি বাইকের কিছু খুঁটিনাটি দিক বলার ট্রাই করি। অ্যান্ড এই বাইকের সব থেকে বাজে জিনিসটা লাগছে এটা হচ্ছে যেটা চেঞ্জ করা হয়েছে। আমি আদার্স হর্নেট চালাও যেটা ফিল করছি যে হ্যাঁ চেঞ্জ করা উচিত। অ্যান্ড এই বাইকের পিছনের সাসপেনশনটা খুব বেশি ভালো খেলতেছে আর কি, চালায় খুব ভালো লাগতেছে, খুব একটা প্যারা খাইতেছি না। মনে হচ্ছে এই বাইকটা নিয়ে আমি অনেকক্ষণ রাইড করতে পারবো, বিকজ এটা একটা কমিউটার বাইক। অ্যান্ড এই বাইকের সব দিক দিয়ে পারফেক্ট। বাইকের যে ওনার সে খুবই ক্লোজ এক বড় ভাই আমার, অ্যান্ড সে আমাকে এই বাইকটা দিছে। আসলে বাইকটা কেমন লাগে আমার কাছে চালাইতে, বাইকের সব কিছু ওভারঅল বাইকটা খুব ভালো একটা কন্ডিশনে আছে। অ্যান্ড বৃষ্টি না হলে হয়তো বা আরও একটু ভালো করা যাইতো, দেখানো যাইতো।
অ্যান্ড আমার যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু দেখাইছি। অ্যান্ড বাইকের টপ স্পিড আমি একটু চেক করবো। সো লেটস গো। গাইজ, বাইকের এক্সস্ট নোটের সাউন্ড আপনারা একটু ক্লিয়ার করে একটু শোনার ট্রাই করেন, জাস্ট একটু মন দিয়ে শুনেন। বাইকটা আমি রেভ করতেছি অ্যান্ড বাইকটা 3 গিয়ার, ও মাই গড, 90, জাস্ট শিট ব্রো। গাইজ, বাইকটা আমি 4th গিয়ারে পুশ করতেছি, বাইকের আউটপুটটা জাস্ট অ্যামেজিং, জোস। 4 গিয়ারে গাড়ি 112-13, ও মাই গড। ওই গাড়ি তো 5 গিয়ারে 130 আশেপাশে থাকবে হয়তো বা। বাইকটা এক কথায় অসাধারণ, বাইকটা আসলেই জোস। সো বাইকটা সম্পর্কে আমি যতটুকু পারছি, আমার যতটুকু ধারণা ছিল, যতটুকু নলেজ ছিল, জ্ঞান ছিল, যতটুকু আমি নলেজ গেইন করছি, অতটুকু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। অ্যান্ড বাইকটা পুশ করলে বাইকের যে আউটপুটটা পাইতেছি আমি, এটা আসলেই জোস। অ্যান্ড থ্যাঙ্কস ব্রাদার, বাইকটা আসলে চালানোর সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড খুব জোসভাবে মডিফাই করছেন। যে ভিডিওটা দেখে থাকলে ভাই ডেফিনেটলি কমেন্ট করে একটু জানায়েন আপনি আমারে। অ্যান্ড ভিডিওটা হয়তো বা খুব একটা লেন্দি করবো না, অ্যান্ড ভিডিওটা এখন শেষ করে দেওয়ার ট্রাই করবো। সো যারা যারা দেখতেছেন ভিডিওটা, যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড ভিডিওতে কোনো কিছু জানার থাকলে বা আমি যদি কোনো কিছু স্কিপ করে যাই, প্লিজ কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। কমেন্ট বক্সে আপনারা নক করলে আমি হয়তো বা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। যেটা না জানি সেটা জেনে আপনাদেরকে জানানোর ট্রাই করবো। অ্যান্ড সবাই সেফটি নিয়ে বাইক চালানোর ট্রাই করবেন, বিকজ এখন রেইনি সিজন চলতেছে। অনেক বাইকার আছে অনেক কিছু বুঝে না, উল্টাপাল্টা টান দেয়, অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট দ্যাট। সো তারা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করতেছে। অ্যান্ড আমি তাদেরকে বলবো যে রোড বুঝে ভাই টান দিবেন, বিকজ বৃষ্টির সময় 2 হুইলার যে কোনো টাইমে যে কোনো জায়গায় স্লিপ করতে পারে। অ্যান্ড দ্যাটস আপনারা একটু সাবধানে চালানোর ট্রাই করবেন। এই যে দিছিল ডান সাইডের গাড়িটা আমার চাপ। সো যাই হোক, আমি এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দ্যাটস ইট, আল্লাহ হাফিজ।